বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা ডিডি নিউজের একটি দারুণ কৌতূহলোদ্দীপক সম্প্রচারিত রিপোর্টের উপর ভিত্তি করে আসামের নির্বাচনের ফলাফল এবং সেখানকার এই বিশাল সংখ্যাগরিষ্ঠতার পেছনের আসল কারণগুলো নিরপেক্ষভাবে ডিকোড করব। দেখুন, রাজনীতিতে যখন কোনো দল এমন নিরঙ্কুশ আর একচেটিয়া একটা জয় পায়, তখন সেটা কিন্তু নিছক কোনো ম্যাজিক বা কাকতালীয় ঘটনা হয় না। এর পেছনে কাজ করে ভীষণ সুপরিকল্পিত একটা প্রশাসনিক কাঠামো আর নিখুঁত কৌশল। আজকের এই তথ্যবহুল যাত্রায় আমরা সেই রিপোর্টের মূল বিষয়গুলোকে ধাপে ধাপে ভেঙে দেখব, যাতে এই অভাবনীয় বিজয়ের পেছনের প্রশাসনিক এবং রাজনৈতিক সমীকরণগুলো একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। সম্প্রচারিত রিপোর্টের শুরুতেই খুব কৌতূহল জাগানো একটা সোজা প্রশ্ন তোলা হয়েছে। আসামে এই নির্দিষ্ট দলটিকে কেউ হারাতে পারছে না কেন? যে কোনো প্রাণবন্ত গণতান্ত্রিক ব্যবস্থায় অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হওয়া খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই রাজ্যের ছবিটা একেবারে অন্যরকম। রিপোর্টটি মূলত এই অপরাজেয় থাকার রহস্যটাই উদ্ঘাটন করেছে। বিষয়টা শুধু কোনো মতে জিতে যাওয়ার নয়, বরং বিরোধীদের কোনো রকম সুযোগ না দিয়ে একটা দুর্গকে একেবারে শক্ত হাতে ধরে রাখার। তো এই কৌতূহলজনক ঘটনার পেছনে ডিডি নিউজের রিপোর্ট ঠিক কী ধরনের কাঠামোগত উত্তর দিচ্ছে, আমরা এখন সেটাই বিশদে খুঁজব। আজকের এই পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল সেই ফলাফলটা যাকে রিপোর্টে বলা হচ্ছে প্রচণ্ড বহুমত বা বিশাল সংখ্যাগরিষ্ঠতা। বিষয়টা কিন্তু সরকার গড়ার জন্য শুধু একটা জাদুকরী সংখ্যা পার করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো সম্পূর্ণ আধিপত্য বিস্তারের একটা বড় প্রমাণ। তথ্যে খুব জোর দিয়ে বলা হয়েছে যে এমন নিরঙ্কুশ আধিপত্য পেতে গেলে একটা বিশেষ গতির দরকার হয়। আমরা কোনো রকম পক্ষ না নিয়ে একদম নিরপেক্ষ জায়গা থেকে এই অভূতপূর্ব ফলাফলের কারণগুলো বোঝার চেষ্টা করব। একটা প্রশাসন কিভাবে নিশ্চিত করে যে তাদের পাওয়া ম্যান্ডেট কেবল একটা জয় নয়, বরং জনসমর্থনের এক বিশাল জোয়ার। এর উত্তর লুকিয়ে আছে রিপোর্টের চিহ্নিত করা নির্দিষ্ট প্রশাসনিক মডেলগুলোর ভেতরে। প্রথম পর্ব, ডিকোডিং দ্য আসাম মডেল। রিপোর্টে বারবার একটা নির্দিষ্ট শব্দবন্ধের কথা উল্লেখ করা হয়েছে, যা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কথায় কথায় ব্যবহার করেন: ডাবল ইঞ্জিন সরকার। এখন মূল তথ্য অনুযায়ী এটা নিছক চমকদার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা আসলেও একটা সুনির্দিষ্ট প্রশাসনিক মডেল। সোজা কথায় এটা এমন একটা অবস্থাকে বোঝায় যেখানে রাজ্য এবং কেন্দ্র দুই জায়গাতেই একই দলের সরকার থাকে। রিপোর্টের দাবি হলো এই সমন্বয়ের ফলে আমলাতান্ত্রিক জটিলতা একেবারে ম্যাজিকের মতো দূর হয়। ভাবুন তো, যখন কেন্দ্রীয় তহবিল আর জাতীয় নীতিগুলো কোনো রকম রাজনৈতিক বাধা ছাড়াই সরাসরি রাজ্যে বাস্তবায়িত হয়, তখন পরিবর্তনের গতি ঠিক কতটা বেড়ে যায়। গত এক দশকে আসামের এই দ্রুত অর্থনৈতিক পরিবর্তনের পেছনে এই সমন্বয়টাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো সেই নির্দিষ্ট কাজের ধরন, যাকে সম্প্রচারে হেমন্ত মডেল নাম দেওয়া হয়েছে। এই মডেলটা দাঁড়িয়ে আছে তিনটে ভীষণ শক্ত স্তম্ভের ওপর: দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সময়মতো কাজ শেষ করা এবং তার মাধ্যমে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন। সাধারণত সরকারি কাজে দেরি হওয়াটা আমরা খুব স্বাভাবিক বলেই ধরে নিই, তাই না? কিন্তু এই মডেলে বিদ্যুৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তবে শুধু সিদ্ধান্ত নিলেই তো হলো না, তার সঠিক বাস্তবায়নটাও জরুরি। যখন রাস্তাঘাট বা জনকল্যাণমূলক কাজগুলো ঠিক কথা দেওয়ার সময় শেষ হয়, তখন তা সাধারণ মানুষের মনে একটা গভীর আস্থার সৃষ্টি করে। সম্প্রচারিত তথ্যের মূল দাবিটাই হলো এই বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি শেষ পর্যন্ত গিয়ে ওই নিরঙ্কুশ জনসমর্থনে বদলে যায়। দ্বিতীয় পর্ব, 2014 পরবর্তী উন্নয়ন। ডিডি নিউজের রিপোর্টে একটা দারুণ স্পষ্ট টাইমলাইনের তুলনা টানা হয়েছে, যা আঞ্চলিক উন্নয়নের পুরো ধারণাটাকেই বদলে দেয়। 2014 সালের আগের একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা বলা হয়েছে, যখন দেশের পূর্বোত্তর রাজ্যগুলো চরম অবহেলার শিকার হতো। দশকের পর দশক ধরে এই অঞ্চলটা মূল ভূখণ্ডের উন্নয়নের গতিপথ থেকে প্রায় বিচ্ছিন্নই ছিল। এরপর আসে 2014 পরবর্তী সময়ের চিত্র। সম্প্রচারে দাবি করা হয়েছে যে এরপর থেকে এই রাজ্যগুলোকে দেশের মূল উন্নয়ন যাত্রায় পুরোপুরি টেনে নেওয়ার একটা বিশাল উদ্যোগ নেওয়া হয়। রেল, হাইওয়ে আর পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই বিচ্ছিন্নতার ব্যবধান একেবারে ঘুচিয়ে ফেলা হয়েছে। এই যে অবহেলিত বোধ করা থেকে দেশের অগ্রগতির একটা প্রধান অংশ হয়ে ওঠার পরিবর্তন, এটাই ভোটারদের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। তৃতীয় পর্ব, দ্য লিডারশিপ ফ্যাক্টর। কাঠামোগত মডেল আর ইতিহাসের বাইরে গিয়েও রিপোর্টে ব্যক্তিগত নেতৃত্বের জাদু বা লিডারশিপ ফ্যাক্টরের উপর সবচেয়ে বেশি আলো ফেলা হয়েছে। বিশেষ করে নির্দিষ্ট একটা ডেমোগ্রাফির সাথে সংযোগের কথা আলাদা করে বলা হয়েছে। রিপোর্টে একদম পরিষ্কার বলা হয়েছে যে মহিলাদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মার যে অসীম জনপ্রিয়তা এবং ভালোবাসা, তার এক বিশাল প্রভাব নির্বাচনে লক্ষ্য করা গেছে।
এই জনপ্রিয়তা কিন্তু একদিনে বা আচমকে আসেনি। নির্দিষ্ট জনকল্যাণমূলক প্রকল্প, সুরক্ষার ব্যবস্থা এবং একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে মানুষের সাথে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমেই এই বিশ্বস্ততা তৈরি হয়েছে। যখন কোনো নেতা ভোটারদের এত বড় একটা অংশের সাথে এমন শক্তিশালী আর বাস্তবসম্মত ইমোশনাল কানেকশন তৈরি করে ফেলেন, তখন পুরো নির্বাচনী অঙ্কটাই বদলে যায়। এই পুরো আলোচনার সব কটা টুকরোকে যদি আমরা একসাথে মেলাই, তবে ডিডি নিউজের রিপোর্ট অনুযায়ী এই ধারাবাহিক জয়ের পেছনের আসল ফর্মুলাটা দুটো নির্দিষ্ট পয়েন্টে এসে দাঁড়ায়। প্রথমত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী বিশাল জনপ্রিয়তা, যা জাতীয় স্তরে একটা বড় রূপরেখা এবং ভরসার জায়গা তৈরি করে দেয়। আর দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দ্বারা একদম মাটি কামড়ে পড়ে থেকে সেই প্রকল্পগুলোর নিখুঁত ও বিশ্বাসযোগ্য বাস্তবায়ন। এটাই হলো সেই চূড়ান্ত উইনিং কম্বিনেশন। শীর্ষ পর্যায়ের ব্যাপক জনসমর্থন এবং মাঠ পর্যায়ে সঠিক ডেলিভারির এই অনবদ্য যুগলবন্দি দলটিকে ওই অঞ্চলে সম্পূর্ণভাবে অপরাজয় করে তুলেছে। সবকিছু খুঁটিয়ে দেখার পর শেষমেশ একটা দারুণ চিন্তার উদ্রেক করা প্রশ্ন তো থেকেই যায়, এ আসাম মডেলের উপাদানগুলো কি আগামী দিনে অন্যান্য আঞ্চলিক নির্বাচনের জন্য একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট হয়ে উঠবে? ডিডি নিউজের রিপোর্টে যে বিষয়গুলো উঠে এসেছে তা আসলেই ভাবায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সময়মতো কাজের নিখুঁত ডেলিভারি এবং রাজ্য ও কেন্দ্রের এই ডাবল ইঞ্জিন সমন্বয়, এই পদ্ধতিগুলো ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক কৌশল হিসাবে কতটা সফলভাবে প্রয়োগ করা যায় সেটাই এখন দেখার বিষয়। আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস তো স্পষ্ট, এই ম্যাক্রো ভিশন আর মাইক্রো এক্সিকিউশনের মডেলটা আগামী দিনগুলোতে রাজনীতিতে নজর রাখার মতো একটা বড় বিষয় হতে চলেছে।